বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ে বেশ সতর্কতা অবলম্বন করছে দেশের সবচেয়ে বড় দল বিএনপি। দলটি মনে করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তরুণ নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। জনগণের সেই আকাঙ্ক্ষাকে কিভাবে দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জায়গা দেওয়া যায় তা নিয়ে ভাবছে বিএনপি হাইকমান্ড। তাই গণঅভ্যুত্থানে জনপ্রত্যাশাকে ধারণ করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে নির্বাচনে বিতর্কিত কাউকে প্রার্থী করতে চায় না দলটি। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, আসন্ন নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিগত সময়ে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলেন এমন ব্যক্তিদের হাতেই নেতৃত্ব তুলে দেওয়ার চিন্তা করছে বিএনপি। এর অংশ হিসেবে সারা দেশের শতাধিক আসনে তরুণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। এছাড়াও অতীতে বারবার নির্বাচন করেছেন কিন্তু এলাকায় অজনপ্রিয় হয়ে পড়েছেন এবং বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো নেতাদের ব্যাপারে বিএনপি এবার কঠোর সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে হেভিওয়েট হিসেবে পরিচিত 2 ডজনেরও বেশি নেতা দলীয় মনোনয়ন নাও পেতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ নিয়ে কথা হলে দেশের একটি সংবাদ মাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইতিমধ্যে দেশ নির্বাচনের চ্যানেলে ঢুকে পড়েছে। বিএনপি বড় রাজনৈতিক দল, স্বাভাবিকভাবে বিএনপিও তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। দলীয় মনোনয়ন প্রসঙ্গে জ্যেষ্ঠ নেতা বলেন, মনোনয়ন ব্যাপারটিতে বিএনপির সতর্কতা অবলম্বন করে এগোচ্ছে, আর নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করলে তখন এটা চূড়ান্ত করা হবে। জানা গেছে, আগামী নির্বাচনে বিভিন্ন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন তা নিয়ে দলের অভ্যন্তরে কাজ চলছে, যার অংশ হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তত্ত্বাবধানে একাধিক জরিপ করা হয়েছে। কাকে কোথায় প্রার্থী করলে জিতে আসতে পারেন, একই সঙ্গে পজিটিভ ইমেজ আছে এবং এলাকায় জনপ্রিয়, এগুলো বিবেচনা করে প্রার্থী চূড়ান্ত চিন্তাভাবনা করছে বিএনপি। অবশ্য নির্বাচন সামনে রেখে এরই মধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মাঠ পর্যায়ে সক্রিয় আছেন। যারা মনোনয়ন পেতে পারেন অথবা মনোনয়ন প্রত্যাশী, তারা নিজ নিজ এলাকায় জোরদার সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।